তো হ্যালো গাইজ, প্যারাসাইট দি ম্যাক্সিমের 2 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা 1 নাম্বার এপিসোডটি এখনো দেখেন নাই তারা আগে গিয়ে সেই এপিসোডটি দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় কয়েকটি গুন্ডা মিলে একটি মেয়েকে বিরক্ত করতে থাকে, আর তখনই সেখানে একটি লোক চলে আসে এবং সেই গুন্ডাদের মেরে সেই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপরে সেই লোকটি সেই মেয়েটিকে বলে, চলো আমি তোমাকে তোমার বাসায়, এটা বলে। আর তখনই সেখানে একটি গুন্ডা চলে আসে এবং সেই লোকটির মাথায় পাইপ দিয়ে বাড়ি দেয় এবং বলে, তুই কি মনে করেছিস তুই আমাদের মেরে বেঁচে ফিরে যেতে পারবি? এবং তারা সেই লোকটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সেই লোকটি তাদেরকে বলে, আমার মনে হয় আমার পেট তোমাদের হজম করতে পারবে না। আর সেই মেয়েটি আগে থেকে ভয় পেয়ে থাকে, আর এটা শুনে সে আরো ভয় পেয়ে যায়। আর তখন সেই লোকটির ফেস 3 টুকরো হয়ে যায় এবং গুন্ডারা কোনো কিছু করার আগেই সে তাদেরকে মেরে ফেলে এবং বলে, আমার মনে হয় এখন আমার ফেস চেঞ্জ করে ফেলা উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের শিনিজিকে দেখানো হয় শিনিজি তার স্কুলে যেতে থাকে। যেতে যেতে সে প্যারাসাইটকে বলে, তোমার একটা নাম রাখা উচিত। প্যারাসাইট বলে, না আমি তোমাদের মতন হতে চাই না, আর আমি তোমার কোনো পেট না যে তুমি আমার নাম রাখবে। শিনিজি বলে, কিন্তু আমি তো তোমাকে তুমি বলে ডাকতে পারি না। প্যারাসাইট বলে, ঠিক আছে তাহলে তুমি আমাকে মিগি বলে ডাকবে। শিনিজি বলে, মিগি এটা কোন ধরনের নাম? তারপরে সিন শিফট হয় এবং আমাদের শিনিজিকে বাস্কেটবল খেলতে দেখানো হয়। শিনিজি বাস্কেটবলে একটি স্কোর করে। এটা দেখে ইউকো বলে, শিনিজি তুমি যদি আরো একটি স্কোর করতে পারো তাহলে মোরোনো তোমাকে মাফ করে দেবে। এটা শুনে মোরোনো বলে, তুমি এটা কি করছো? আর শিনিজি তাদেরকেই দেখতে থাকে। তখনই শিনিজির একটি ক্লাসমেট তার পায়ের উপরে পা তুলে দেয়, আর ক্লাসমেটের এমন ব্যবহার দেখে শিনিজি অনেক অবাক হয়ে যায়। তারপরে তারা আবারও বাস্কেটবল খেলা শুরু করে দেয়, আর শিনিজির ক্লাসমেট তাকে স্কোর করা থেকে আটকাতে থাকে, কিন্তু তাও শিনিজি মিগির সাহায্যে আরো একটি স্কোর করে ফেলে। তারপরে খেলা শেষে মোরোনো শিনিজির কাছে আসে। শিনিজি তাকে দেখে বলে, আমি জানি সেটা ক্ষমার যোগ্য না, কিন্তু তাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মোরোনো বলে, যাই হোক তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেজন্য আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু তার বদলে তোমার আমাকে প্যানকেক খাওয়ানোর জন্য নিয়ে যেতে হবে। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। আর তারা চলে যাওয়ার পরে শিনিজি মিগির সাথে কথা বলতে থাকে। তখনই সেখানে তার ক্লাসমেট চলে আসে এবং তাকে বলে, তুমি কার সাথে কথা বলছো? শিনিজি নার্ভাস হয়ে যায় আর বলে, কারোর সাথে না, আমি তো নিজের সাথে কথা বলছিলাম। সেই ছেলেটি বলে, যাই হোক আমার তোমার সাথে কিছু কথা আছে, একটু বাইরে চলো। তারপরে তারা বাইরে চলে যায় এবং সেই ছেলেটি শিনিজিকে বলে, আমি মোরোনোকে অনেক আগে থেকে ভালোবাসি, সেজন্য তুমি তার থেকে দূরে থাকো, না হলে খারাপ হবে কিন্তু। এটা বলে সে তাকে একটি ঘুষি মেরে দেয়, আর ঘুষি খাওয়ার কারণে শিনিজি নিচে পড়ে যায়। ছেলেটি তাকে কলার ধরে উঠায় এবং বলে, আমার সাথে লড়াই করার মতনও তোমার কাছে শক্তি নেই। এটা বলে সে শিনিজির পেটে একটি আঘাত করে, আর তখনই মিগি ঘুম থেকে উঠে যায় এবং তার হাত লম্বা করে সে ছেলেটিকে একটি ঘুষি মেরে দেয়, আর ঘুষি মারার কারণে সে ছেলেটি নিচে পড়ে যায়। আর ছেলেটি অবাক হয়ে যায় যে সে কিভাবে মারলো এবং ভয় পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় স্কুল শেষ হওয়ার পরে ইউকো শিনিজিকে খুনের সম্পর্কে জানাতে থাকে। সে বলে, কয়েকদিন ধরে অনেক বেশি খুন হচ্ছে, পুলিশ এইগুলা সম্পর্কে কোনো কিছু বলছে না। শিনিজি বলে, তোমার ভাই তো একজন ডিটেকটিভ, সে এই সম্পর্কে কি কোনো কিছু বলেছে? ইউকো বলে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে আমাকে কোনো কিছুই বলেনি। তারপরে আমাদের দেখানো হয় শিনিজি আর মিগি তার বাসায় বসে প্যারাসাইটের সম্পর্কে খোঁজ করতে থাকে, কিন্তু তারা কোনো কিছুই পাচ্ছিল না। শিনিজি মিগিকে বলে, তার মানে তোমার মতন আরো অনেকে আছে আর তারা মানুষ খায়? মিগি বলে, হ্যাঁ, আর আমি সেই দিন ডগটিকে দেখে একটি জিনিস বুঝতে পেরেছি যে যেই প্যারাসাইট ডগের শরীর কন্ট্রোল করছে তারা শুধু ডগদের টার্গেট করছে, আর যারা মানুষের বডি কন্ট্রোল করছে তারা মানুষের দিকে আকর্ষণ হচ্ছে তাদেরকে খাওয়ার জন্য। শিনিজি বলে, তাহলে আমাদের কোনো কিছু করা উচিত। মিগি বলে, কেন? শিনিজি বলে, এইভাবে চলতে থাকলে পৃথিবীতে কোনো মানুষই থাকবে না, আমাদের কোনো কিছু করা উচিত। আমরা পুলিশের কাছে যেতে পারি আর তারা তোমার উপরে রিসার্চ করবে এবং এই সমস্যার সমাধান করবে। মিগি বলে, তুমি এমনটা কেন করতে চাচ্ছ? পৃথিবীর তো এটাই নিয়ম যে একটি জীব বেঁচে থাকার জন্য আরেকটি জীবকে নিজের খাবার বানাবে, তোমরাও তো এমনটাই করো। শিনিজি বলে, হ্যাঁ, কিন্তু পৃথিবীতে আমাদের সব থেকে উত্তম ধরা হয়, সেজন্য আমাদের বেঁচে থাকার জন্য অন্য জীবের শিকার করতে হয়। মিগি বলে, তোমরা বেঁচে থাকার জন্য অন্যদের শিকার করো, তেমন ভাবেই আমরাও বেঁচে থাকার জন্য অন্য জীবের শিকার করছি, তো এখানে সমস্যা কোথায়? আর তুমি যদি আমার বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি নিজেকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারি। শিনিজি বলে, আমি জানি তুমি শুধু আমার জন্যই বেঁচে আছো, সেজন্য তুমি আমাকে কোনো কিছু করতে পারবে না। মিগি বলে, আমি নিজেকে বাঁচানোর জন্য তোমার চোখ বের করে নিতে পারি আর তোমার জীবও কেটে দিতে পারি যেন তুমি কোনো কিছু বলতে না পারো। এটা বলে সে তার অস্ত্র বের করে ফেলে আর বলে, আমি সবসময় তোমাকে রক্ষা করব, কিন্তু যদি কখনো আমার মনে হয় যে তুমি আমার জন্য আমার বিপদ হবে তাহলে আমি তোমার সাথে যে কোনো কিছু করব। তারপরে শিনিজি ঘুমানোর জন্য চলে যায়। গিয়ে সে মিগিকে বলে, তুমি একটি ডিমন। মিগি বলে, আমি ডিমনের সম্পর্কে অনেক পড়েছি, ডিমনদের দিক দিয়ে ধরতে গেলে সব থেকে বড় ডিমন তোমরা মানুষরাই, কারণ মানুষরাই বেঁচে থাকার জন্য সব থেকে বেশি অন্যান্য জীবের শিকার করে, আর আমরা তো শুধু 1 থেকে 2টি প্রজাতির জীবকে শিকার করি, সেই দিক দিয়ে ধরতে গেলে তোমরাই সব থেকে বড় ডিমন। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় শিনিজি একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই মিগি তাকে বলে, আমি আরেকটি প্যারাসাইটকে সেন্স করতে পারছি, সে আমাদের অনেক কাছাকাছি আছে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, না হলে একটি ভুলের কারণে আমাদের
এখানে ফাইট করা লাগতে পারে। তারপরে শিনিচি সেখান থেকে চলে যেতে থাকে। মিগি বলে সে আমাদের থেকে 40 মিটার দূরে আছে। শিনিচি একটি ফাঁকা জায়গার দিকে যেতে থাকে। এটা দেখে মিগি বলে তুমি এটা কি করছো? শিনিচি বলে আমি তাকে দেখতে চাই। মিগি বলে পাগলামো করো না, আমাদের একটি ভুলের কারণে আমরা নিজেদের জীবন হারাতে পারি। শিনিচি মিগি থেকে সাহায্য চাই যেন সে সেটিকে মেরে মানুষদের বাঁচাতে পারে। মিগি বলে 5 মিটার। এটা শুনে শিনিচি পিছে তাকিয়ে দেখে সেটি তাদের পিছে চলে এসেছে। সেই প্যারাসাইটটি বলে ও তাহলে তুমি এই জন্য আমার থেকে দূরে পালাচ্ছিলে? তোমার হোস্টের বডি একদম ঠিক আছে আর সে নিজের ব্রেন কাজে লাগাতে পারছে। এটা বলতে বলতে সে তাদের কাছাকাছি যেতে থাকে আর মিগি তার অস্ত্র বের করে ফেলে এবং বলে আগে আসার চেষ্টা করবে না, না হলে আমার তোমার সাথে ফাইট করা লাগবে। প্যারাসাইট বলে আমি তোমাকে একটি অফার দিতে চাই। অফারটি হলো তুমি আমার বডিতে চলে আসো। মিগি বলে এটা করা সম্ভব না। প্যারাসাইট বলে একটি বডি থেকে আরেকটি বডিতে যাওয়া অনেক কঠিন, কিন্তু আমি যদি তোমার জন্য একটি রাস্তা খুলে দিই তাহলে তো এটা করা সম্ভব। এটা বলে সে তার মাথা থেকে একটি ব্লেড বের করে ফেলে এবং তার একটি হাত কেটে ফেলে আর বলে এবার তুমি আসতে পারবে। আমরা দুজন মিলে যদি একটি বডি কন্ট্রোল করি তাহলে আমরা অনেক শক্তিশালী হয়ে যাব। তুমি তোমার হোস্টকে মেরে ফেলো আর আমার বডিতে চলে আসো। আর এইটা শুনে শিনিচি অনেক ভয় পেয়ে যায় আর সেই প্যারাসাইট শিনিচির উপরে হামলা করে দেয়। প্যারাসাইট শিনিচিকে মারার আগেই মিগি সেই প্যারাসাইটের ব্লেড কেটে ফেলে এবং তার বডিকে মাঝখান থেকে একদম আলাদা করে ফেলে। বডি কেটে যাওয়ার কারণে সে আস্তে আস্তে মারা যেতে থাকে। শিনিচি মিগিকে বলে তুমি আমার জান বাঁচালে, তুমি তো ইচ্ছা করলে সেই বডিতে চলে যেতে পারতে। মিগি বলে আমি জানি না যে এটা করা সম্ভব নাকি সম্ভব না, আর আমার কাছে একটি জীবন অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো আমার নিজের, আর আমি আমার নিজের জীবনকে এনজয় করতে চাই। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি আর মোরোনো ডেটে এসেছে প্যানকেক খাওয়ার জন্য। তারপরে তারা প্যানকেক খাওয়ার পরে বাসার দিকে যেতে থাকে। যেতে যেতে তারা দেখে কয়েকটি বাচ্চা একটি বিড়ালকে গলা পর্যন্ত বালিতে ঢুকিয়ে রেখেছে এবং তার উপরে পাথর নিক্ষেপ করছে। এটা দেখে মোরোনো বলে আমি এগুলা দেখতে পারবো না, চলো এখান থেকে। কিন্তু শিনিচি সেই বিড়ালটির কাছে চলে যায় এবং বিড়ালটিকে বার করে আর বাচ্চাদের বলে এদেরও জীবন আছে, এটা তোমাদের খেলার জিনিস না। এটা বলে সেই বিড়ালটিকে বাঁচিয়ে নেয় আর মোরোনো এগুলা দেখে ইমোশনাল হয়ে যায়। শিনিচি মোরোনোর কাছে যেতে থাকে, তখন বাচ্চারা শিনিচির উপরে হাসে এবং তার উপরে পাথর নিক্ষেপ করে, কিন্তু শিনিচি পিছে না দেখেই সেই পাথরগুলাকে ধরে ফেলে এবং সে অনেক ভয়ঙ্কর ভাবে সেই বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে। তার তাকানো দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। তারপরে শিনিচি আর মোরোনো বাসায় যেতে থাকে আর শিনিচি মনে মনে বলে মিগি হয়তোবা ঠিকই বলেছে যে পৃথিবীর সব থেকে বড় ডিমান্ড আমরা মানুষরাই। তারপরে এপিসোড শেষে আমাদের সেই দুজনকে দেখানো হয় যাদের এপিসোডের শুরুতে দেখানো হয়েছিল। তারা নিজেদের জামা কাপড় ছাড়া একে অপরের সামনে দাঁড়িয়ে থাকে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন এবং এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।